ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত মুহতারাম, প্রিয় দিনী ভাই, রিয়াদ থেকে আমাদের অত্র গ্রুপে যে বিষয়টি জানতে চেয়েছেন খতমে ইউনুস সম্পর্কে। খতমে ইউনুস কিভাবে পড়া যায়, কিভাবে পড়বেন, কতবার পড়তে হবে, এর খতম দেওয়ার মূল পদ্ধতিটা কি, এই সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, খতমে ইউনুস বলতে কোনো কিছু নেই। খতমে ইউনুস অথবা খতমে ইউনুস নাম দিয়ে সমাজে যেই প্রচলিত যে প্রথা রয়েছে, খতমে ইউনুস খতম দেওয়া, কিছু হুজুরদেরকে ডেকে নিয়ে আসা, একসাথে বসে খতমে ইউনুস পড়া, অথবা কোনো মাদ্রাসাতে গিয়ে সেখানে কিছু টাকা পয়সা দেওয়া, 1000 বার 2000 বার খতমে ইউনুস পড়তে হবে, তারপরে কোনো বিপদ উদ্ধার হবে, এই ধরনের কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, বরং লা আসলা লাহু, শরীয়তের এই ক্ষেত্রে কোনো আসল কোনো দলিল নাই। এতটুকু বলা যেতে পারে যে ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছেন, দোয়াই ইউনুস, যেটি প্রসিদ্ধ দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইউনুস আলাইহিস সালামের দোয়া। ইউনুস আলাইহিস সালাম যখন সাগরে ঝাঁপ দিলেন, তখন মাছে ইউনুস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেলল। তখন ওই অবস্থায় ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি একমাত্র পাক ও পবিত্র, আর আমি হচ্ছি জালেমকারীর অন্তর্ভুক্ত। তো ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে কি করলেন? মুক্তি দিলেন, অর্থাৎ মাছের পেট থেকে বের করলেন। তো ওই অবস্থায় যদি কেউ কোনো অবস্থায় বিপদে পড়ে, বিপদে নিমজ্জিত হয়, বিপদে পতিত হয়, ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া করা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ থেকে মুক্তি দান করেন। এটি সূরা আম্বিয়ার, কোরআনে কারীমের 21 নম্বর সূরার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি উল্লেখ করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে এই দোয়ার ফজিলত এটাই বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে এরকম নিজে অন্তর থেকে কান্নাকাটি করে কোনো বিপদে, এমন কোনো বিপদে পতিত হয় বা এমন কোনো বিপদে তিনি যায়, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ইউনুস আলাইহিস সালামের দোয়াটি পড়বেন। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে আরজ করেছিলেন যে আমি জালেমকারীদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, অতএব আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পাক পবিত্র। তো এই দোয়াটি পড়ার পরে মূলত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছিলেন, ইউনুস আলাইহিস সালামকে। তো এটা হচ্ছে এই দোয়া ইউনুস। এটা কিন্তু এটা যে খতম করতে হবে, কিছু লোকদেরকে ডেকে নিয়ে আসতে হবে, একসাথে বসে 1000 বা 2000 বা 5000 বলতে হবে, এর কোনো লাভ নেই। যার সমস্যা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া পড়বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুসিবত থেকে দূর করবেন। অতএব যখনই আমাদের এমন কোনো মুসিবত আসে, তখন আমরা এই দোয়াই ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু এভাবে দোয়ায়ে খতমে ইউনুস অথবা দোয়া ইউনুস এভাবে কোনো হাদিস থেকে মানে সেটা একত্রিত বসে বা খতম দেওয়া, এরকম কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।